আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শীতল রান্না। শীতল রান্নার জন্য প্রথমে শীতল হালকা করে পুড়িয়ে ভালো করে ধুয়ে শীতল নরম হওয়ার জন্য পানি দিয়ে ভিজিয়ে তারপর কড়ার মধ্যে তেল দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়া লাগতে হবে। বাদামি হওয়া পর্যন্ত আর ওদিকে হলো সিঁদুর ভুজে রাখছি, ওটা হলো বেটে নেব। আর এদিকে পেঁয়াজটা বাদামি হওয়ার জন্য তারপর রসুন বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, তারপর হলো কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবং ভাজতে ভাজতে ভালো করে ভাজবো। তারপর হলুদ, মরিচ, জিরা, লবণ সব একসাথে দিয়ে আবার নাড়তে থাকবো। উত্তরাঞ্চলে শীতল রান্না সবাই পছন্দ করে। এখন শীতকাল, সবাই কিন্তু শীতল বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে। এই সময় শীতল বানানো হয়। এভাবে হলো অনবরত নাড়তে থাকবো। তারপর হলো অল্প একটু পানি দিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে নেওয়ার জন্য। এভাবে শীতল রান্না করলে অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে রান্না করেও দেখতে পারেন। এভাবে ভাজা হয়ে গেলে কি রান্না, এরপর আলু দিয়ে দেবো। কেউ আলু দিয়ে খায়, আবার কেউ আলু ছাড়াও রান্না করে। আমার আলু দিয়ে ভালো লাগে অনেক, তাই আমি আলু অল্প, বেশি না অল্প বেশি আলু দিয়ে এখন আমি কষতে হবে। আলু দিচ্ছি, আলু দিয়ে তারপর নাড়াচাড়া করে ভাবে কষতে থাকবে। অন্যদিকে কিন্তু মাছ সিদ্ধ করে নিয়ে মাছ সিদ্ধ করে নিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছ সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন এই যে শীতল বাটা নিমন্ত্রণ করে বেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটা আসতে থাকবো। এভাবে লাগতে লাগতে যখন শোলে মাখা মাখা অবস্থায় করে তেল উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত আসতে থাকবো। দেখি উত্তরাঞ্চলের হলো বাটনাও আছে আমার কাছে। আমাদের বাড়ি উত্তরবঙ্গে মাছ
হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে মাছটা আমি কাটা বেছে নেব, কারণ কাটা থাকলে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। এই জন্য আমি মাছগুলো কাটা বেছে নেব সুন্দর করে। কাটা বেছে রাখলে মাছটা সুন্দরভাবে ইয়ে হয়। তাছাড়া কাটা হলে তরকারি ভালো না। এই যে কতগুলো কাটা বার হয়েছে। মাছগুলো আমি দিয়ে নেব, আর মাছ দিয়ে আবার কষতে থাকবো। যত শীতল রান্না যত কষা করবে তত শীতল সুন্দর হবে, অনেক মজা হবে খেতে। পানি দিয়ে রাখলাম, এবারে যে কষতে কষতে শীতলের কালারটা দেখবেন কেমন আসতে। নামিয়ে নেব, কারণ এভাবে নামিয়ে নিলে একা একা আবার ঝালটা এভাবে পানিটা শেষ করবো। দিয়ে ভাত উঠে গেছে, রান্না শেষ। রান্না ঘরে নিয়ে আসছি। এই যে আমার ছেলে একা